আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক, আশা করি সবাই ভালো আছেন। আজকে আমরা খুবই গুরুত্বপূর্ণ একটি বিষয় নিয়ে আলোচনা করবো, সেটা হচ্ছে নামজারি। নামজারি কি, নামজারি কেন করতে হয়, নামজারি কি কারণে আমাদের করা প্রয়োজন। তো নামজারি হচ্ছে আপনি যে জমিটি ক্রয় করেছেন, যেটি আপনি ভোগদখলে আছেন, সেটি আপনার নামে নামজারি করা বা আপনার নাম সরকারি খতিয়ানভুক্ত এন্ট্রি করা, এটাকে হচ্ছে মূলত নামজারি। বর্তমানে নামজারি না করলে আপনি অনেক সমস্যার সম্মুখীন হবেন, জরিপে সমস্যা হবে। তো আসেন আজকে আমরা জানবো কীভাবে নামজারি করতে হয়। তো নামজারি করার জন্য সর্বপ্রথম আপনাকে যেই দলিল আপনি কিনেছেন, যেই জায়গা আপনি ক্রয় করেছেন, সেই সম্পত্তির দলিল আপনার কাছে রাখতে হবে। সার্টিফাইড কপি হোক বা মূল দলিল হোক, আপনি উঠে রাখবেন। উঠানোর পর যে সম্পত্তিটি ক্রয় করেছেন, যার থেকে ক্রয় করেছেন, তার খতিয়ান লাগবে। তো তার খতিয়ানটিও সংরক্ষণ করে রাখবেন। সে যদি বিএস থেকে দিয়ে থাকে, বিএস খতিয়ান সংরক্ষণ করে রাখবেন। সে যদি নামজারি থেকে দিয়ে থাকে, তাহলে নামজারি খতিয়ানটি সংরক্ষণ করে রাখবেন। তো এরপর আপনার প্রয়োজন হচ্ছে, যদি ওয়ারিশান সম্পত্তি হয়, যে জায়গায় বিক্রি করেছে, সে যদি তার ওয়ারিশ হিসেবে বিক্রি করে থাকে, খতিয়ানে তার বাবা মা থাকে বা কেউ থাকে, তাহলে তার অবশ্যই ওয়ারিশ সনদ আপনার কাছে থাকতে হবে। ওয়ারিশ সনদ ছাড়া, এটা হচ্ছে একদম মোস্ট ইম্পর্টেন্ট একটা জিনিস, এটা ছাড়া আপনি নামজারি করতে পারবেন না, আপনার নামজারি হবে না। তো এছাড়া খাজনা দাখিল আপনাকে পরিশোধ থাকতে হবে। তো নামজারি করার জন্য সর্বপ্রথম আপনি আপনার মূল দলিল, ওয়ারিশ সনদ হলে ওয়ারিশান জায়গা হলে ওয়ারিশ সনদ দিয়ে মূল জায়গা, যে জায়গা খারিজ করবেন সেই জায়গা মূল দলিল, মূল খতিয়ান, মূল ওয়ারিশ সনদ উপস্থাপন করবেন। উপস্থাপন করে সেগুলো ফটোকপি করে সেগুলো দিয়ে আপনি নামজারির আবেদন করবেন। land.gov.bd-তে নামজারির আবেদন করবেন। আবেদন করার পর আপনার এই কপিগুলো চলে যাবে ইউনিয়ন ভূমি অফিসে। ইউনিয়ন ভূমি অফিসের কর্মকর্তা তিনি সকল কাগজপত্র যাচাই বাছাই করে সেখান থেকে একটি প্রতিবেদন পাঠাবে এসিল্যান্ড অফিসের কানুনগো স্যারের কাছে, সার্ভেয়ার স্যারের কাছে। সো সার্ভেয়ার স্যার সেটা দেখে যখন এটাকে মঞ্জুর করবে, মঞ্জুর করার পরে সেটা চলে যাবে এসিল্যান্ড স্যারের আইডিতে। পরবর্তীতে আপনাকে সকল কিছু মেসেজের মাধ্যমে জানানো হবে। মেসেজের মাধ্যমে পাওয়ার পর আপনার নামজারিটি সম্পূর্ণ কমপ্লিট হয়ে যাবে। তো এভাবেই নামজারি করতে হয়। নামজারির জন্য সবচেয়ে গুরুত্বপূর্ণ জিনিস হচ্ছে মূল দলিল, মূল খতিয়ান আর মূল ওয়ারিশ সনদ। তো এগুলো সব অবশ্যই আপনার কাছে রাখবেন, আপডেট করে রাখবেন। ধন্যবাদ।